হাই এভরিওয়ান। আজকের দিনটা ছিল 28শে মার্চ। আজকে আমার একটা রিসেপশন ব্রাইড ছিল। এটা আমার অফ সিজন রিসেপশন ব্রাইড। তাকেই সাজানোর জন্য এই ভর দুপুরে চলে গেছিলাম আনাড়াতে। লোকেশানে পৌঁছে গিয়ে আমরা সমস্ত কিছু সেট আপ করে নিই। সেট আপ করার পরে ব্রাইডও অন টাইম ছিল। সে এসে যাওয়াতে তার শাড়িটা সুন্দর করে ড্র্যাপিং করি। শাড়িটা ড্র্যাপিং হয়ে যাওয়ার পর চলো আমরা জেনে নিই যে ব্রাইড কীরকম কী লুক চাইছে। মালতী দি বলো তোমার আজ কেমন কি লুক চাই? আজকে তুই যেমন লুক দিবি আমার সেটাই পছন্দ। ঠিক আছে চলো তাহলে। সেটাই ঠিক আছে চলো তাহলে তোমার একটা সুন্দর লুক দেওয়ার চেষ্টা করি। তোমরা তো শুনতেই পেলে, দিদি পুরো লুকটা আমার উপরেই ছেড়ে দিয়েছিল। আমিও স্টেপ বাই স্টেপ কাজটা শুরু করি। মেকআপ হয়ে যাওয়ার পর হেয়ারস্টাইলটা শুরু করে দিই। হেয়ারস্টাইলটা নিয়ে দিদির সাথে আমার আগেই ডিসকাশন হয়ে গেছিলো। তো দিদি যেরকম বলেছিল ওপেন হেয়ারের মধ্যে পুলিং থাকবে, সেরকমই করেছি। তারপর একের পর এক দিদিকে গয়নাগুলো পরিয়ে দিই। গয়নাগুলো পরিয়ে দেওয়ার পরে দিদির যেটা না পরালে কমপ্লিট হতো না লুকটা, সেটা হচ্ছে সিঁদুর, সেটাও পরিয়ে দিই। তো এবার দেখো দিদির ফুল ফাইনাল লুকটা তোমাদের কেমন লাগলো তোমরা প্লিজ জানিও। দিদির তো এই লুকটা ভীষণ পছন্দ হয়েছে। দিদির যে রিভিউ ভিডিওটা আছে সেটা আমি অবশ্যই আপলোড করব, সেখানে তোমরা দেখবে দিদি কতটা খুশি। তোমরা জানিও তোমাদের কেমন লাগলো। সেখানে আমার একটা পার্টি মেকআপও ছিল, তো সেটাও আমি ফটাফট কমপ্লিট করি। পার্টি মেকআপটাও আমি সেই দিদির অ্যাকর্ডিংলি করেছি, দিদি যেমন বলেছে তেমনই করেছি। তোমরা জানিও এই লুকটা তোমাদের কেমন লাগলো। পার্টি মেকআপটা করার পর আমি একটু পেট পূজা করে নিই, দেন আমিও আমার বাড়ির দিকে চলে যাই। তো আজকের জন্য এতটুকুই, বাই।